হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের হচ্ছে এতদিন টেস্ট পরীক্ষা চলতেছিল। ফাইনালের আগে একটা টেস্ট পরীক্ষা হয়, দেন ফাইনাল, সেকেন্ড ইয়ার ফাইনাল। তো টেস্ট পরীক্ষাটা এতদিন হইতেছিল, আর হচ্ছে আজকে পরীক্ষাও শেষ, লাস্ট পরীক্ষা। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে আজকে একটু বাইরে ঘুরে আসা যাক, ভালোও লাগবে, মাইন্ড ফ্রেশ হবে। এতদিন পরীক্ষা দিলাম, তো যেই ভাবনা সেই কাজ। এখন পরীক্ষা দিয়ে আমরা একটু রেডি হয়ে নিলাম, এখন আমরা সবাই বের হয়ে যাব। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, সেহেতু ছেলেরা হচ্ছে নামাজ পড়তে গেছে, ওদের জন্য অপেক্ষা করব, ওরা আসবে তারপর বের হয়ে যাব। বের হওয়ার পর এখানে দেখি জান্নাতের জামাই দাঁড়ায় আছে, সরি থুকু, এটা ওর জামাই না, এটা একটা মূর্তি আসলে। ও বলতেছিল যে দেখ কি সুন্দর, এটা আমার জামাই, এটার সাথে একটা ছবি তুলবো, তো আমিও ভিডিও করে নিচ্ছি। তো আজকে আমরা যাব হচ্ছে নোয়াখালী পৌর পার্কে। তোমরা যারা নোয়াখালী থাকো তারা অবশ্যই জানবা পৌর পার্কটা কোথায়। আর পৌর পার্কটা হচ্ছে একটু ছিমছাম, আমার কাছে সুন্দরই লাগে, ছোটখাটো একটা দিঘির মতো আছে। ভাবলাম যে বেশি দূরে আর না যাই, আশেপাশেই কোথাও যাই। তো এই তো সবাই মিলে এখন চলে আসলাম পার্কে। আর ওই যে পিছনে দুইটা বান্দর লাফালাফি করতেছে, তো আমি ওদের ভিডিও করতেছিলাম। আর এখন শুরু হবে আমাদের চেয়ার নিয়ে টানাটানি, মানে যা হয় আর কি। ফুচকা খাইতে আসছি, এখন কে কোন চেয়ারে বসবে এটা নিয়ে টানাটানি চলবে। আর ছেলেরা এখনো আসে না, মানে সবসময় হয় যে ছেলেরা মেয়েদের জন্য অপেক্ষা করে, আর এখন আমরা এই দুই মহারাজার জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ ধরে। আর ওরা এখন মাত্র আসলো। ওই যে দুইজন হেলতে দুলতে আসতেছে, মানে আমাদের সবাইকে এতক্ষণ তারা বসায় রেখে তারা এখন হেলতে দুলতে আসতেছে। যাক গে, ব্যাপার না, না হয় একটু অপেক্ষাই করলাম ওদের জন্য। তো সবাই এখন চলে এসছে, এখন আমরা ফুচকা খাবো। আর এখানে আমার বান্ধবী জান্নাত আরো হচ্ছে শাকিল, তোমরা তো সবাই চিনো। ওরা দুজন এমন ভাবে বসেছিল মনে হয় যে ওরা জামাই। আর এখানে মাতব্বর সাজু তো আমার মানি ব্যাগটা নিয়ে মানে ঘুরাইতেছে ফিরাইতেছে, কি না কি করতেছে, টানাটানি লাগাইয়া দিচ্ছে। তো যাক, এখন আমাদের ফুচকাও চলে আসলো। আর সাজু তো এখানে টক নিয়ে মানে ওর অবস্থা কি হয়েছে। তো এখন সবাই খাওয়া দাওয়া স্টার্ট করবো। আর আমার তো ফুচকা অনেক ভালো লাগে, তোমাদের কার কার ফুচকা অনেক ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবা। আর কতক্ষণ পর তো সাজুর অবস্থা দেখো, পুরা ঝালে শেষ। আমি শিওর ওভার অ্যাক্টিং করতেছে, এতটাও ঝাল হয় নাই, মোটামুটি ঝাল হয়েছে। আর ফুচকা ঝাল না হলে ভালো লাগে বলো? কিন্তু পরে দেখলাম সবারই কম বেশি ঝাল লাগতেছে, তো আমি ভাবলাম যে কিরে, আমি কি একা এত ঝাল খেতে পারি? মানে এক একটা তো চোখ নাক মুছতে মুছতে অবস্থা কাহিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু পার্কের ভিতর আসলাম। আর সবাই আসে নাই, শুধু আমি আর জান্নাত আসছি। আর দেখো এখানে এতটুকু একটা পার্কে আসতো, টিকেটের দাম হচ্ছে পার পার্সন 20 টাকা করে। এগুলো কোনো কথা? তারপরে হচ্ছে আমি আর জান্নাত দুজন ঢুকছি, স্টুডেন্ট বলে 10 টাকা নিছে। আর এখানে মেয়েটা মাতব্বরি করতে গিয়ে চশমাটা ফেলে দিছিল নিচে, পরে গিয়ে আবার উঠে আনছে। আর এবার পার্কে এসে দেখলাম যে একটু উন্মুক্ত লাইব্রেরিরও ছোটখাটো একটা ব্যবস্থা করছে। আমি অনেকদিন পর বলতে গেলে পার্কে আসছি, সহসা আসলে আসা হয় না। তো সবাই এখন একটু ঘুরে বেড়াবো আর কি। খাওয়া দাওয়া শেষ, এখন একটু হাঁটাহাঁটি করে ঘুরবো। একটু সামনে গেলে ছোটখাটো একটা সিঁড়ি দিয়ে একটু ব্রিজের মতো ব্যবস্থা করা আছে, তো আমরা এখন এখানে উঠবো, উঠে এখানে একটু ছবি টবি তুলবো। আর উপরে উঠে দেখি এখানে দেওয়ালের মধ্যে কি কি সব প্রেম কাহিনী দিয়ে ভরা। আর এখানে সাজুর নামও লেখা ছিল, তো আমি ওটা ভিডিও করতেছিলাম যে দেখ তোর নাম, তোর সাথে কাকে অ্যাড করা যায়। ব্রিজের উপর থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর আসে পুকুরের, আমার অনেক ভালো লাগতেছিল দেখতে। আর হালকা হালকা একটু বাতাসও হইতেছিল, যেহেতু প্রচন্ড গরম। তারপর সব মিলিয়ে আমরা অনেক মজা করতেছিলাম। আর এখানে আমি একটু ভিডিও করব, দেখো সাজু এখানে এসে কি একটা ফাইজলামি, মানে ও আমার কোনো জিনিস সুন্দর করে ভিডিও করতেই দিবে না। যাই হোক, তারপরে সুন্দর করে ভিডিওটা করলাম। তো যাক, এখন আমাদের ঘুরে ঘুরিও শেষ, মজা টজা করা শেষ। আমরা অনেক হাসাহাসি করছি, অনেক মজা করছি, সব মিলিয়ে দিনটা আসলে অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ। তো বের হয়ে দেখি যে মামাটা এখানে লেবু শরবত বিক্রি করতেছিল। তো এই গরমের মধ্যে আর কি লাগে, একদম অর্ডার দিয়ে ফেললাম সবার জন্য। আর এখন লেবু শরবত খেয়ে আমরা যার যার বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।